কথা বলেন। এই ভাইয়া কথা বলেন। রিলেশন কত দিনের? 8 বছর। 1 বছর। 1 বছর হলো না, এই 8 9 মাস। পড়াশোনা করো? 3 4 মাস। আরে ভাই আমার বান্ধবী কথা বলে। 1 মিনিট, পড়াশোনা করো? পড়াশোনা করো? মেয়ের ভয় না, এটা বুঝতে পারি, এটা বুঝা না করে। ক্লাস 10 এ পুলিশে পড়ো? হয়ে গেছে, পুলিশে কিছু হয় না। তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল, উপস্থিত ছিল তখন? মায়ের বিয়ে, মায়ের মেয়ে কি বিয়ে হয় জানেন? না, বিয়ে হয় না। আমাদের গার্ডিয়ান ছিল না উপস্থিত? ভাইয়া পুলিশের কাছে দিচ্ছে, পুলিশে কিছু হয় না, মামাই তো ফাটিয়ে দিচ্ছে। আবার আনাবার তো ফাটিয়ে দিতে হবে, এটা আবার আইবো ফাটিয়ে দিলাম। এখানে আসছো কেন? এখানে কি উদ্দেশ্য, কি তোমার উদ্দেশ্য কি এখানে আসার উদ্দেশ্য কি? আমার বোনের কার সাথে প্রেম? হিন্দু। হ্যাঁ, তুমি ছেলে না মেয়ে? তুমি ছেলে না মেয়ে? বল মেয়ে এলে ভাই বল। তুমি মেয়ে, তাকে মেয়ের সাথে রিলেশন কিভাবে হয়? কথা বলতে এত কোন লাগে? বিয়ে কিসের? হ্যাঁ, প্রেম কিসের? হ্যাঁ এটাই তো, এটা রহস্য আছে। তোমার ফ্যামিলি জানে এগুলা? বুঝতে দেয় না, ভালোবাসা জানো সবকিছু? নিশা করে রাখছে। তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে? প্রেম ছাড়া কোনো উদ্দেশ্য আছে তোমার? উদ্দেশ্য কি? হ্যাঁ, তোমার কোনো উদ্দেশ্য নাই। তুমি একটা মেয়ের সাথে ঘর সংসার করবে কিভাবে? তোমার ভবিষ্যৎ কি? কথা বলো না কেন? তোমার ভবিষ্যৎ কি? হ্যাঁ, তোমার এই রিলেশনের, এই বিয়ের কোনো ভবিষ্যৎ আছে? আচ্ছা, বিয়ে করছো তুমি, ভালো কথা, আমি মানছি তুমি বিয়ে করছো, ভালো। এটার ভবিষ্যৎ কি? এই রিলেশনের এই বিয়ের ভবিষ্যৎটা কি? তাহলে বিয়ে করার কারণ কি? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এত কিছু করতে পারছে, এদিকে তাকাইতে পারো না এখন? বিয়ে হয়েছে কোথায়? কাজী অফিসের নাম কি? কাজী অফিসের নাম কি? কিছুদিন আগে আমি গেছি আমার বাপের বাড়ি। আমি গেছি আমার বাপের বাড়ি, আমার শাশুড়ি আর আমার বাপের মধ্যে টিভি দেখতে। তোমার ধর্ম কি? আমার হিন্দু। ও বলুক না। অসুস্থ হয়েছে আমার বোন। তুমি কি হিন্দু ধর্মের? তোমার বয়স কত? 16 ক্লাস। একটা সুয়ার মারতে মন চায় আমাদের 16 বছরে তোমার নিজের বুঝতেই তো আসে না। তুমি কিসের বিয়ে, কিসের রিলেশন নিয়ে চলতেছো? তুমি কি বাসার থেকে একটা মুসলমানের মেয়ে বোনের খেয়াল রাখতে পারেন না? বোনের এখন একসাথে বসানো উচিত। এখন আমার কথা শুনুন ভাই, মুন্না ভাই, ওর গার্ডিয়ান কি বল হয়েছে? ওরে নিয়ে চল, ওর গার্ডিয়ান কেমনে না আছে দেখা যাক। গার্ডিয়ানের নাম্বার আছে? নাম্বার নাই? ঢাকা কোথায় বাসা? গোপালগঞ্জ বাসা? ও যাই আমার তো হইতে। হ্যাঁ, কোথায় করে কি আমার বাদ দেন, ওরে নিয়ে আমরা গোপালগঞ্জ যাবো। চলো উঠো। সাহসটা কি? হাতে কি এটা? অসুস্থ এই সমস্ত বাদ এটা কি? ঋতু। ঋতু কি তোমার নাম? ওর নাম? ওই হাতে কি? এই হাতে কি? এই হাতে কি? এগুলো কিসের দাগ হাতে? বাবা, মুসলমান বানাই দেখে সুন্দর মাইয়া রাজ পরিবারে বিয়ে করা যাবে। রাজ পরিবারে কি সুন্দর চেহারা হয়ে যাইছে। কি ভালো জাগে টাকা দেয়। তোমার ফ্যামিলির মান সম্মান নাই, ঠিক আছে, আমাদের গ্রামের তো মান সম্মান আছে, এই ফ্যামিলির তো মান সম্মান আছে না? আমার বাপ মার মান সম্মান আছে, এটা নিয়ে মান সম্মান নাই।
অনুমতি দেওয়ার এটা নিয়ে নরসিংদী রাখছে গেলে নকিয়া ওর ফ্যামিলি এগুলো সাপোর্ট করতেছে কিছু না, আপনাদের বোনকে নিয়ে হয়তো পাচার করে দিবেন না, বিক্রি করে দিবেন, এইগুলো হচ্ছে চিন্তা ভাবনা, বুঝছেন? এটাই কিন্তু মেইন আসলে ওইটা আলাদা হয়ে গেছে। আপনি দেখেন ওর অবস্থা কি আপনারা যা দেখেন আর আপনি কষ্ট করেন না আপনার বোনে কি বলে এই বিষয়ে, এগুলো নিয়ে কি বলে? এখানে সবাই ভিডিও করে আপনি ভালো মানুষ, আপনি মুখটা ঘোরাতে রাখেন, আপনার মুখ আমি উঠাই না। আরোহী আচ্ছা এখানে আমার সময় তোমরা একজন স্যার বাঁচতে না, ও যদি ঋতু যদি তোমার অস্বীকার করে, হ্যাঁ শিওর করতো না। এগোটা আর সিস্টেম করে লেছে, আপনি বুঝুন না কথা, গে কইতাছে গে বাঁচবো না, গে বাঁচবো না। বাঁচতে তো মন না, আমরা পুলিশ দিয়ে দ্বিতীয় গেছে দেশও গেছে, কিন্তু না গেছে এই জন্য আবার আসছো ওরা। তোমার নাম কি আরোহী? কত সুন্দর নাম। আর ওই তো সবচেয়ে ওই তো অনেক সুন্দর, হ্যাঁ, তুমি তো অনেক তুই তো smart। অনেক ছেলে পাবি। হ্যাঁ ছেলে হতে তোমার ফিলিংস নাই? হ্যাঁ ওকে ডান। আচ্ছা, এবার থাক, অনেক মানুষ তো ওকে বলেছে। এটা সম্ভবত ওসিডি দেখানো লাগবে। আচ্ছা তো যদি তোমার এরকম বাসা যাইতে তুমি যদি মুসলিম বিয়ে করো, আমরা তাও মুসলমানে বিয়ে দিতে পারবো, বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়া করবো। তুমি যদি সম্ভবত সংসার করার ইচ্ছা থাকে, কিন্তু মেয়ে তো পসিবল, সম্ভব না। বলো তোমাদের কাছে সম্ভব, আমাদের কাছে তো অসম্ভব মনে হয় না, কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই। তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে, আমাদের এখানে আছে। বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়েকে বিয়ে করে? আছে? তোমাদের বংশের নাম কি? হ্যাঁ মেরিথা, মেরিদা। তোমার আব্বুর নাম? অনিল মেরিদা। ভাই বোন কয়জন? তুমি কয় নাম্বার বোন? সবার ছোট। ও তো এই যে বাসাতে বের হয়েছ, ফ্যামিলির কেউ জিজ্ঞাসা করে না তোমাকে কোথায় যাও? হ্যাঁ কি বলছো? ওই গেছিল পরে দুজনের পয়সা আসছিল, পরে মায়ের কইছি, মায়ের কাছে যে তোর বইনেরা গেছে, পরে পুলিশে দিছে, ওরে ইয়া করছে, তোর পুলিশ দিলে গেছে। এখন যদি তুই ওর সাথে জড়াস তাহলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। তুই ভালো বলে চলে যা, আর নাহলে তুই বেড়া, তোর বোনগুলো কথা কয় হেবা একটু হেরাও সব বেড়া। এটা কি কে বলছো? মায়ের বলছে, বাবাই বলছে, সবাই বলছে। হ্যাঁ তখন তুমি কি বলছো? আমি বলছি যে আমি ওর ছেলে পছন্দ না, ও বলছে আমার ছেলে পছন্দ। পরে মা একদিন মানে একদিন এই রুমের মধ্যে আটকে রাখছে, তারপরে সে পরের দিন সুযোগ পেয়ে আসছে। হ্যাঁ ঢাকা কবে আসছো? আসছি মনে হয় মোটামুটি 6 তারিখ বসে। এতদিন কোথায় ছিল? আমি বসে তোমাদের মানে ঢাকায় এসে নাই, গেছিলাম নরসিংদী পরে ঢাকা আসছি। নরসিংদীকার বাসা? বাংলাদেশে ওখানে আরেক বান্ধবী, ওটাও কি সমকামী বান্ধবী নাকি? না, এটাকে আমরা তোমরা যেটা ইউজ করতেছো ওটা তো আমরা সমকামী বলি। ও আমার মতো হ্যাঁ ও তোমার মতো মেয়েদের সাথে রিলেশন করে? তাহলে পুরো বাংলাদেশে তোমরা এরকম কয়টা মেয়ে আছে? আমি ও মেয়েদের সাথে রিলেশন করে? তাহলে তুমি ওখান থেকে ওর সাথে তোমার রিলেশন আছে না তোমার রিলেশন শুধু ওর সাথে? আমার রিলেশন শুধু ঋতুর সাথে, ওর সাথে থাকলে কি এত লাগে আইতাম। ও তো তোমরা মেয়ে তোমরা কিভাবে সম্ভব? এটা ছেলে দেখতে পারতা? হ্যাঁ ছেলের প্রতি ফিলিংস হয় না আমার। ওরও ছেলেদের প্রতি ফিলিংস হয় না, তোমারও আসে না? এটা তোমরা যেটা করতেছো অন্তত তোমাদেরকে জনগণে মেরে ফেলবে, তখন তোমরা কি করবে বলো? একটা জীবন দেওয়াচ্ছে, সুন্দরটা তাজা প্রাণ দেওয়াচ্ছে, এই দুজন দুই দিকে সরে গেলে ভালো হয় না? সরে গেলে যে আবার মরে যাবে। হ্যাঁ সরে গেলে যে আদা মরা যাবে। আদা মারা কি? এখন তো মানুষই তোমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ কোনো আফসোস নেই। তাও ও যদি তোমাকে অস্বীকার করে? ওর নাম কি? ঋতু। ঋতু এই তোমার হাতে ট্যাটু কি দেখি? ঋতু ও যদি তোমাকে অস্বীকার করে? ও আর স্বীকার করলে তারপরে হ্যাঁ ভাই একটু ফরেন।
আইতেছি আইতেছি হ্যাঁ যদি অস্বীকার করে কনফিডেন্স আছে হ্যাঁ তুমি কত পর্যন্ত পড়াশোনা করছো কোথায় এসএসসি তোমার বয়স হলো কত হ্যাঁ তো তো 20 ও তো তোমার থেকে অনেক সিনিয়র তো তুমি তোমার মতো বয়সে বেছে নেবে না কেন একজনকে মায়া পড়ে গেছো ভাবি আপনি কি নাইদের ওয়াইফ নাকি ও আচ্ছা তো তোমার ভালো লাগে না ঠিক আছে একজন ছেলে দিকে এখানে অনেক ছেলে আছে তোমাকে বললে বিয়ে করতে রাজি হবে নাকি সংসার করো ছেলে বিয়ে করলে বুঝে গেছি তাকে মেয়ে বিয়ে করবা হ্যাঁ আমি মেয়ে ছেলে করবে ওরে বিয়ে করবা তো তুমি মেয়ে হয়ে মেয়েকে কিভাবে বিয়ে করবা আমরা কত হ্যাঁ তোমরা করতে পারলে তো সমাজ মেনে নেবে না আমাকে তো আছে সমস্যা আমাকে আছে না এখন তো তোমাদেরকে মেরে তারপরে এই যে তোমরা যাইতেছো না পোষে বা থানায় যাইতে চাও না তাহলে তো মানুষ তোমাদের প্রতি সাদ্দাম ভাই আমি তো বলি নাই থানায় যাবো না। আইসি নি না হ্যাঁ। রাগ হইন না এই শোনালে এখন না 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 ওরে ওরে মসজিদ দ্বারা বুনবেন তোর আরে ভাই আমরা ভাই ভাই আমরা সব গাইড দিয়েছি কি কইছে আমরা বুঝছি বলছে বুঝাইতে না বুঝাইতে হলে কইছে এক ঘন্টা ফাউন ইসমি দিয়া ইসলাম বিধান মনে না করে না, কথা। একটু সব সব পদক্ষেপ নিছি আমরা মনে করি না এমনি কথা দিকে বুঝছি বুঝছো মানলে কি আর সমাধান হ্যাঁ, হবে? মানলে কি ভাই? সমাধান হবে? এটা যদি আমরা কথার বোন, মাধ্যমে ইয়ে করতে তোমার পারি এর আগে আইসা হাট কথা বলছি না এর আগে একবার আসছি তো আমি দেখছো তুমি এখানে অনেক কিছু আছে আচ্ছা মনে নাই এখন চলে যাও তুমি দেখেন হ্যাঁ আমরা আজকেরই ভাড়া করিয়ে দিই লাগলে কি 1000 করিয়ে দিয়ে তোমার দিই যা খরচ নিয়ে হয়, দিয়ে ঠিক আছে ওই তো ভাইয়ে দিয়ে দিব না না তারপরে না উঠছি হ্যাঁ তোমাকে না থানায় দিব পরে তোমাকে ওই যে কোটালি পাড়া ডাইরেক্ট গাড়িতে উঠে দেয় একদম প্রাইভেট কার 20,000 25,000 দাম হ্যাঁ তোমার যাইতে হবে ভাবি ইয়ে আসেনি এই মরিচ লান তো মরিচ আর তেল লই যান যান আইতে আসি না ভাই